আসসালামু আলাইকুম। আরেকটা আমরা মজার সূত্র নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে গুণের সূত্রাবলী, অর্থাৎ কিভাবে আমরা গুণের সূত্রটা করে থাকি। এটা অনেক সময় আমাদের চাকরির পরীক্ষা এবং পাটিগণিতের যে এমসিকিউ আছে সেই এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগে। দেখো এখানে আমরা যে গুণ করে থাকি সেটা সূত্রের মাধ্যমে মূলত করি, আমরা হয়তো অনেকেই জানি না। এটা হচ্ছে গুণ্য, অর্থাৎ গুণফলের সূত্র হচ্ছে গুণ্য গুণন গুণক ইকুয়াল গুণফল। আমরা যদি তিনটা সংখ্যা নেই, যেমন 15 গুণন হচ্ছে 6 ইকুয়াল কত হয় 6 5 6 30 শূন্য, হাতে আমার 3, 6 একে 6 আর 3 কত হয় 9, অর্থাৎ 90। এখানে তিনটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটা কি গুণ্য, এই সংখ্যাটা হচ্ছে গুণ্য, আর এই সংখ্যাটা হচ্ছে গুণক, আর এই সংখ্যাটা হচ্ছে কি গুণফল। আচ্ছা, এক কথায় তার মানে আমরা যে সংখ্যাকে গুণ করি তাকে বলা হয় গুণ্য, আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক, আর গুণ করে যে সংখ্যা পাই সেটা হচ্ছে গুণফল। তাহলে এখানে 15কে আমরা গুণ করতেছি কত দ্বারা 6 দ্বারা, তাহলে 15কে 6 দ্বারা গুণ করে কত পাচ্ছি 90। তাহলে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণফল। আসলে গুণফল হচ্ছে যুগের পূর্ণপূণক। তবে একটা কথা মনে রাখবা যে গুণ্য এবং গুণকের ক্ষেত্রে, অর্থাৎ বড় গুণ্য এবং গুণকের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে সবসময় আমরা গুণ্য ধরবো, আর ছোট সংখ্যাটিকে গুণক ধরে অঙ্ক করাটাই সবচেয়ে বেটার। তো এরকম শর্টকাট ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই আলোকিত পথের সন্ধানে ফেসবুক পেজটি ফলো করে দাও এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।